ভারতে ইলিশ মাছ রপ্তানি বন্ধ হওয়ার ফলে বাংলাদেশের সাধারণ মানুষ এখন ইলিশ খেতে পারছে। মানে এত পরিমাণ ইলিশ আমদানি হওয়ার পরে বাংলাদেশের সাধারণ মানুষ কিন্তু ইলিশ কিন্তু সবাই খেতে পারছে এবং জলের দরে ইলিশ কিন্তু সবাই খাচ্ছে। তবে ভারতে রপ্তানি না হওয়ার পরে ভারতীয়রা কিন্তু এখানে পস্তাচ্ছে এবং ভারতীয়রা কিন্তু আফসোস করছে যে ইলিশ আমরা খেতে পারছি না কেন। আর এই নিউজটা সম্পূর্ণভাবে একটা গুজব ছড়াচ্ছে বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় এবং সমস্ত জায়গায় কিন্তু একটা বড় ধরনের গুজব ছড়াচ্ছে এবং এই গুজব কিন্তু সহ্য করার ক্ষমতা কিন্তু সাধারণ মানুষের কিন্তু হয়ে গেছে। কেননা বারবার করে কিন্তু এরকম গুজব বারবার কিন্তু দেখা যাচ্ছে। কেননা কখনো দেখা যাচ্ছে যে এখানে পাকিস্তান থেকে বা চায়না থেকে পেঁয়াজ নেওয়া হচ্ছে, তবে পরে দেখা যাচ্ছে সেই পেঁয়াজগুলো কিন্তু ভারত থেকে আসছে এবং এটাও দেখা যাচ্ছে যে চিনি নাকি পাকিস্তান থেকে আসছে, তবে পরে দেখা যাচ্ছে সেটা কিন্তু ভারত থেকে আসছে। এটাও দেখা যাচ্ছে এখানে নাকি কাঁচা লঙ্কা, যে কাঁচা মরিচ বলা হয়, সেই কাঁচা মরিচটা নাকি ভারত থেকে আসছে না, এটা কিন্তু চায়না থেকে আসছে, কিন্তু পরে দেখা যাচ্ছে সেটা কিন্তু ভারত থেকে আসছে। তবে বাংলাদেশকে এই কথাটা অবশ্যই মানতে হবে যে ভারতকে বয়কট করে বাংলাদেশ কোনোভাবেই এখন বর্তমানে চলতে পারবে না। কেননা ভারতীয় 85% কিন্তু ভারতীয় পণ্যই বাংলাদেশে আছে এবং এই সব প্রোডাক্ট যদি একসাথে বাংলাদেশ বয়কট করে তাহলে বাংলাদেশের কিন্তু একদম দেউলিয়া হতে কিন্তু কেউ আটকাতে পারবে।